2030 সালের মধ্যে বৈশ্বিক এমএমএফ বাজারের 12% দখলের সুযোগ দেখছে বাংলাদেশ, বলছে বিএফটিআই। 3 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশজুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের কিছু এলাকায় বন্যার শঙ্কাও তুলে ধরেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা 12-তে বিএনপির বিক্ষোভ, তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, কাঁচামরিচ 350 টাকায়, সঙ্গে মাছ, ডিম ও সবজির দাম বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ হয়েছে 2,23,074 টাকা। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। ম্যান্ডেম ফাইবার পোশাকে বড় সম্ভাবনা বাংলাদেশের। নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে 375 বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান্ডেট ফাইবার এমএমএফ পোশাক বাজারের 12% দখল করতে পারে বাংলাদেশ। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের বিএফটিআই এর এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্ব পোশাক শিল্প দ্রুত তুলাভিত্তিক পণ্য থেকে কৃত্রিম তন্তু বা ম্যান মেড ফাইবার ভিত্তিক পোশাকের দিকে ঝুঁকছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের একটি বড় সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2030 সালের মধ্যে বৈশ্বিক এমএমএফ পোশাক বাজারের আকার প্রায় 375 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। তাই দীর্ঘমেয়াদী রপ্তানি কৌশলের অংশ হিসেবে এ বাজারে উল্লেখযোগ্য অংশীদারিত্ব অর্জনের লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। বিএফটিআই এর দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর সাইফুদ্দিন আহমেদ গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, বাংলাদেশের জন্য পরিবর্তনের সুযোগ হাতছাড়া করার সুযোগ নেই। বৈশ্বিক এমএমএফ বাজারে উল্লেখযোগ্য অংশীদারত্ব নিশ্চিত করতে পারলে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং দেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদী ভিত্তি আরও শক্তিশালী হবে। গবেষণায় বাংলাদেশকে এমএমএফ পোশাক উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে। এতে ধাপে ধাপে নীতিগত সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এমএমএফ কাঁচামালের শুল্ক কাঠামো যৌক্তিক করা, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করা, দেশে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার ও সিনথেটিক্স সুতা উৎপাদন সম্প্রসারণ, সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও বাংলাদেশের রপ্তানি এখনও মূলত তুলাভিত্তিক পণ্যের উপর নির্ভরশীল। অথচ বৈশ্বিক বাজারের চাহিদা ক্রমেই সিনথেটিক ও মিশ্র তন্তুর পোশাকের দিকে সরে যাচ্ছে। ফলে এলইসি পরবর্তী বাণিজ্য পরিবেশ প্রতিযোগিতা ধরে রাখতে এমএমএফ খাতের সম্প্রসারণ অর্থনৈতিক প্রয়োজন হয়ে উঠছে। প্রতিবেদনে এমএমএফ উৎপাদনকারীদের জন্য বন্ডেড ওয়ারহাউস সুবিধা সম্প্রসারণ, বিশেষায়িত ঋণ কর্মসূচি চালু, প্রযুক্তি স্থানান্তরে উৎসাহ দেওয়া এবং অ্যাক্টিভওয়্যার, স্পোর্টসওয়্যার ও টেকনিক্যাল টেক্সটাইলের মতো উচ্চমূল্য সংযোজিত পণ্যের উৎপাদন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য আরও বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টানা 5 দিন দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে 3 আগস্ট থেকে শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। টানা 5 দিন থাকতে পারে আংশিক বৃষ্টিবলয়। এ সময় দেশের প্রায় 50 থেকে 60% এলাকায় কম বেশি উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। তবে এটি আংশিক বৃষ্টিবলয় হওয়ায় সব জায়গায় সমান বর্ষণ না হয়ে নির্দিষ্ট
কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অপারেশন টিম BWOT। সংগঠনটি জানায় বৃষ্টি বলয়টি চলাকালীন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সর্বোচ্চ সক্রিয়তা দেখা যেতে পারে। খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বলয়টি শুরুতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সক্রিয় হয়ে 4 আগস্ট রাজশাহী এবং 5 ও 6 আগস্ট দেশের অধিকাংশ এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। 5 ও 6 আগস্ট পুরো দেশেই বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও অভিবন্যাপ্রবণ এলাকাগুলোতে সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। একই সময়ে এসব অঞ্চলে রোদের উপস্থিতি খুবই কম থাকবে এবং সার্বিকভাবে 5 ও 6 আগস্ট সারা দেশের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। বিভাগ ভিত্তিক গড় বৃষ্টিপাতের পরিসংখ্যান দিয়ে BWOT জানায়, রংপুর বিভাগে সবচেয়ে বেশি 220 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে 200 থেকে 250 মিলিমিটার এবং রাজশাহী বিভাগে 170 থেকে 220 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে 140 থেকে 150 মিলিমিটার, ঢাকা বিভাগে 100 থেকে 120 মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 80 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। তবে এই পরিসংখ্যান বিভাগীয় গড় ধারণা মাত্র, জেলা পর্যায়ে কিছুটা কম বেশি হতে পারে। সমুদ্রের পরিস্থিতির বিষয়ে তারা জানায়, এ সময়ে সাগরে কোনো বড় ধরনের সিস্টেম তৈরির সম্ভাবনা কম থাকলেও সঞ্চালনশীল গভীর মেঘমালার কারণে হঠাৎ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সাগর ও উপকূলীয় এলাকায় চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাকৃতিক নিয়মে বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে এই বৃষ্টি বলয়ের সময়সূচি ও শক্তিতে কিছুটা হ্রাস বা বৃদ্ধি অথবা পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পরিবারের সদস্যবৃন্দ এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর ঢাকা 12 আসনে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 2 আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ঢাকা 12 আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। তারা ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও তথ্য অনুযায়ী কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পিরোজপুরের কাঁচাবাজারে কাঁচামরিচ, সবজি, মাছ ও ডিমের দাম একযোগে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। টানা বৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার প্রভাবে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে প্রায় 250 টাকা বেড়ে বর্তমানে 350 টাকায় বিক্রি হচ্ছে। রোববার 2 আগস্ট পিরোজপুর সদর কাঁচাবাজার ঘুরে দেখা যায় 2 সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ 100 থেকে 120 টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে তা বেড়ে 180 থেকে 200 টাকায় ওঠে। বর্তমানে সেই মরিচই বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। এছাড়া বেগুন, কাঁকরোল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির দামও কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বেগুন 80 থেকে 100 টাকা, করলা 70 থেকে 90 টাকা, পটল 50 থেকে 70 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, চিচিঙ্গা 80 থেকে 100 টাকা এবং কাঁকরোল 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতি হালি লাল ডিম 50 টাকা, সাদা ডিম 48 টাকা, দেশি মুরগির ডিম 70 টাকা এবং হাঁসের ডিম 70 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা সব ধরনের সবজির দাম বাড়িয়েছেন। একই সঙ্গে মাছ ও ডিমের দামও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
পৌর কাঁচা বাজারে সবজি কিনতে আসা নজরুল ইসলাম বলেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত বেশি দামে সবজি কেনা সম্ভব নয়। কাঁচামরিচের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরিব মানুষ, খেতাম একটু সবজি, তাও এখন 100 টাকার উপরে। আমাদের কথা সরকারের চিন্তা করা উচিত। পৌর মাছ বাজারে ইলিশ কিনতে আসা এম মুন্না বলেন, এখন ইলিশের মৌসুম, তারপরও 3000 টাকা কেজি দামে ইলিশ কেনা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। যেদিন দাম কমবে সেদিন কিনবো। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। গত 31 জুলাই সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম 2216 টাকা বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের তথা পিওর গোল্ড এর মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল 10টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ওই দামে আজ সোমবারও বিক্রি হবে স্বর্ণ। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে 2,23,074 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,13,043 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,82,950 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,49,474 টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রূপ অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এর আগে সবশেষ গত 28 জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সেদিন ভরিতে 2216 টাকা কমিয়ে ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,20,858 টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 97 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে 47 দফা দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 49 দফা ও 1 দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।